নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মন থেকে আল্লাহর কাছে শাহাদাতের তামান্না করে, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করেন, যদিও সে নিজ বিছানায় মৃত্যুবরণ করে। সহিহ মুসলিম, হাদিস নং 1909। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়ায় ভালো আছি। যদিও মন ভালো নেই, আর মন ভালো নেই কেন সেটা তো আপনারা সবাই জানেন। তো যাই হোক, এখন এই যে আমি ছাদ বাগানের কিছু গাছপালার যত্ন নিয়ে নিব। তো অনেক দিন ধরে গাছে সার দেওয়া হয় না, তো আজকে আমি আমার গাছগুলোতে একটু সার দিয়ে নিব। তো তার জন্য আমি এখন এই যে কয়েকটা সার মিক্স করে নিয়েছি, আর এখানে পটাশ সার আছে, টিএসপি আছে, আর মিশ্র সার। তো এই তিনটা সার মিক্স করে আমি একটা সার তৈরি করে নিয়েছি। নিয়ে তারপরে আমি এখন এই যে গাছের গোড়াগুলো খুব ভালোভাবে খুঁচিয়ে মাটিগুলো আলগা করে দিলাম, দিয়ে তারপরে চারিদিক দিয়ে সারগুলো ছড়িয়ে দিলাম, দিয়ে তারপরে পরে পানি দিয়ে দিব। তো এই তো এভাবে আমি গাছের পরিচর্যা করে থাকি কদিন পরপরই আর কি, মাসে একবার করে সার দিয়ে থাকি। আর এখানে যে আমার একটা মরিচের গাছ আছে, তো সেই গাছটাতেও আমি একইভাবে সার দিয়ে দিব। তো এভাবে করে কিছুদিন পর পর সার দিয়ে দিলে গাছগুলো অনেক সতেজ হয়, আর গাছের ফল আসে, গাছের ফলনটা ভালো হয়। তো আমার এই যে ভয়েস ভয়েস দেওয়ার সময় চারিদিক থেকে অনেক ধরনের নয়েজ আসতে পারে, আর আমি যেহেতু সকালে ভয়েস দিতেছি, তো অনেক অনেক ধরনের সাউন্ড আসতে পারে, তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমি এখন আমার মরিচের গাছটাতেও আমি চারিদিক দিয়ে সারটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন আবার একটু খুঁচিয়ে মাটিগুলোর সাথে মিক্স করে দিতেছি, দিয়ে তারপরে পানি দিয়ে দিব। তো এই তো তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি গত ভিডিওতে লাইকের কথা বলতে ভুলে গিয়েছিলাম। তো আজকে প্রথমেই বলে দিই যে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তো তাহলে প্লিজ আমার আপু ভাইয়ারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা আমার চ্যানেলে নতুন আসেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন বন্ধু হয়ে। আর আপনারা প্লিজ বন্ধু হওয়ার কথাটা আমার যে কমিউনিটি বক্স আছে, আমার কমিউনিটি যে পোস্ট আছে সেগুলোতে প্লিজ লিখবেন। কমেন্ট বক্সে এগুলো লিখবেন না, তাহলে এগুলোর কারণে আমার অনেক সাব কেটে যাচ্ছে। তো আপনারা প্লিজ এই ভুলটা করবেন না। তো এই তো আমি ছাদ থেকে বাসায় চলে এসেছি, এসে তারপর আমি একটু চা খেয়ে নিব। আর আমি আজকে এগুলো দিয়ে নাস্তা করে নিব। আমি মুড়ি দিয়ে চা খেয়ে নিতেছি, তো আমার হাজব্যান্ড আবার অন্য নাস্তা করেছেন, রুটি খেয়েছেন। তো আমি আবার মুড়ি দিয়ে চা খাবো, কারণ আজকে আমার নাস্তা করতে তেমন একটা ইচ্ছা করছিল না। তো আমি খুব হালকা পাতলা আর কি নাস্তা করে নিতেছি। তো আসলে দেশের যে পরিস্থিতি, তো সেটা নিয়ে কিছু কথা না বললেই না। কথা তো আসলে আমাদের বলতেই হবে, যেহেতু আমাদের দেশের সোনার ছেলেরা এভাবে করে ঝরে গিয়েছে, আর এখন যারা জীবিত আছেন তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হইতেছে। তো আসলে আমাদের যার যার অবস্থা থেকে অবশ্যই আমাদের আওয়াজ উঠাতে হবে, কথা বলতে হবে, আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা কিন্তু একজন মুসলমানের জন্য ঈমানি দায়িত্ব। তো আমার হাজব্যান্ড কিছু মাছ এনেছিলেন, তো সেই মাছগুলো আমি এখন ভিজিয়ে রেখে দিলাম। তো আমার যে হেল্পিং হ্যান্ড সে আসলে কেটে দিবে, তারপরে আমি গুছিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এখানে যে আমি রসুন ব্লেন্ড করে নিব, তো রসুন আগেই কেটে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা এখন নামিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি এখন ব্লেন্ড করে তারপরে আমি আবার ডিপ ফ্রিজে রেখে দিব। তো এ তো আমি রসুনটা ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে তারপরে পরিমাণ মতো আমি রসুনটা এই যে আমি মশলা রাখার এই বক্সের মধ্যে তুলে নিতেছি, আর বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো আসলে আমাদের প্রতিবাদ করতে হবে, যেহেতু আমাদের দেশে যেটা চলতেছে সেটা আসলে একদমই মেনে নেওয়ার মতো না। যারা নিরপরাধ মানুষকে হত্যা করে, নির্বিচারে হত্যা করে, আর নির্দয় নিষ্ঠুরভাবে হত্যা করে, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। আর আমাদের ছাত্ররা সমাজ যেটা করতেছে সেটা অবশ্যই লিগ্যাল, এবং এটা এটা কিন্তু অবশ্যই যৌক্তিক একটা দাবি। তো আমরা অবশ্যই আমাদের ছাত্র সমাজের সাথে একাত্মতা ঘোষণা করছি। হয়তোবা আমরা মাঠে নেমে আন্দোলন করতে পারবো না, কিন্তু অবশ্যই আমরা তাদেরকে সাপোর্ট করব, তাদের পাশে আমরা থাকব, তাদের জন্য দোয়া করব, তারা যেন সফল হয়। আর যারা নিরপরাধ মানুষকে এভাবে নির্দয়ভাবে হত্যা করে,
তাদেরকে মানুষ বলে তো আমার মনে হয় না, কারণ মানুষ হতে হলে তাদের ভিতরে অবশ্যই বিবেক থাকতে হবে, ন্যায় এবং অন্যায়ের পার্থক্য বোঝার মতো ক্ষমতা থাকতে হবে, না হলে তাকে মানুষ বলে আমরা কিভাবে গণ্য করব। একটা পশুর সাথে একটা মানুষের পার্থক্য সেখানেই যে একজন মানুষের বিবেক বুদ্ধি থাকে আর পশুর বিবেক বুদ্ধি থাকে না। তো মানুষেরও যদি তার মধ্যে বিবেক না থাকে, কোনটা সঠিক কোনটা ভুল এই পার্থক্য করার ক্ষমতাটুকু যদি না থাকে, আর কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা পার্থক্য করার মতো ক্ষমতা যদি না থাকে, তাহলে তাকে আমরা মানুষ বলে কিভাবে গণ্য করব। তো এখন এই যে আমি দুপুরে রান্নাটা করে নিতেছি, আর আমি চিকেন ভুনা করব, আর এখানে এই যে আমি চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে একটা তরকারি করে নিব, আর কলমি শাক ভাজি করে নিব। তো এই তো এগুলো আমি দুপুরের জন্য রান্না করে নিব, আর গতকালকে বেশ কিছু তরকারি রয়ে গেছে, তো এগুলো গরম করে নিব। তো এই হতেছে আমাদের আজকে দুপুরে রান্না বান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনারা যদি যে কেউ অন্যায়ের সাপোর্ট করবে, অন্যায়কে সমর্থন করবে, কিয়ামতের দিন আমাদের নবীজি কিন্তু তাদেরকে নিজের উম্মত হিসেবে স্বীকার করবে না। তাহলে আপনারা চিন্তা করুন যে আপনারা যারা চুপ আছেন বা তাদের এই অন্যায়কে সমর্থন করতেছেন, তারা কিন্তু একটু ভেবে দেখবেন। একটা ছাত্র একটা নির্মাণাধীন ভবনের 4তলা ভবনের ছাদে উঠে যায় পুলিশের ধাওয়া খেয়ে। তারপর সেখানে গিয়ে সে আর যাওয়ার কোনো জায়গা পায় না। সে তো লাফ দিয়ে নিচে নামতেও পারে না। তো তখন সে ছাদের কার্নিশ ধরে কোনো রকম আর কি ঝুলে প্রাণপণ বাঁচার চেষ্টা করতেছিল। সেই অবস্থায় পুলিশ বাহিনীরা গিয়ে তাকে এলোপাথাড়ি গুলি করে, তার মাথায় তার শরীরে গুলি করে তাকে হত্যা করে। এটা কেমন বর্বরতা! এটা কি একটা মধ্যযুগীয় রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করতেছি? এই অবস্থায় যদি একটা সন্ত্রাসীও হতো, তাহলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ছিল তাকে উদ্ধার করা এবং তাকে আইনের আওতায় নিয়ে গিয়ে তার বিচার করা। সেখানে একটা নিরীহ মানুষ, তাকে এভাবে হত্যা করা হলো। এটা আমরা কিসের মধ্যে আছি? এই হত্যাকাণ্ডগুলোকে কীভাবে মেনে নেব আমরা, বলুন তো? এদের কি বিচার হওয়া উচিত না? জানি না এর বিচার হবে কি না, তবে মহান আল্লাহ তাআলা তো বিচার করবেন, কারণ জুলুমকারীর বিচার কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়াতেই করেন, আর এর বিচার ইনশাল্লাহ আল্লাহ তাআলা করবেন, আর আমরা সেটা দেখতে পাবো ইনশাল্লাহ। কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো এই তো আমি চিকেন ভুনা করে নিয়েছি, আর এখানে এই যে কলমি শাকটাও ভাজি করে নিয়েছি, আর এখানে এই যে গতকালকের পাঙ্গাস মাছ ভুনাটা আছে সেটাও গরম করে নিয়েছি, আর এই যে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম। আর এখানে যে গতকালকের যে পুঁই শাক দিয়ে আর বোয়াল মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম, তো সেটাও বের করে গরম করে নিয়েছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি বেশি আবেগী হয়ে গিয়েছিলাম, তো অনেক কথাই বলে ফেলেছি। তো আপনাদের কাছে যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে, তো আমি একান্তভাবে দুঃখিত, প্লিজ আমাকে ক্ষমা করবেন। তবে আমি যেটা বলেছি সেটা অবশ্যই সঠিক বলেছি, এবং এদেশের আপামর জনসাধারণের কথাই আমি বলেছি। তো আপনারা প্লিজ যে যার অবস্থান থেকে এই অন্যায়ের প্রতিবাদ করুন, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমাদের যতটুকু ক্ষমতা আছে ততটুকুর মধ্য থেকে কিন্তু আমাদের প্রতিবাদ করতে হবে। এই জুলুম নির্যাতনের অবশ্যই একটা অবসান হতে হবে। এটা একটা আমাদের দেশের যে ইউনিভার্সিটিগুলো আছে, পাবলিক ইউনিভার্সিটিগুলো, তো সেখানে কিন্তু টর্চার সেল রয়েছে। প্রত্যেকটা হলের সামনে কিন্তু হলের ভিতরে কিন্তু টর্চার সেল রয়েছে। এটা কিন্তু কোথাও বিশ্বের কোনো জায়গায় কিন্তু কোনো ইউনিভার্সিটিতে এরকম থাকে না। তো আপনারা বলেন যে এই দেশে এগুলো কি চলতেছে? যাই হোক, অনেক কথাই বললাম, আর কোনো কিছু বলতে চাচ্ছি না। তো এই তো বিকালবেলা এখানে এই যে দেখুন কত সুন্দর রংধনু উঠেছে আকাশে, আর এই রংধনু দেখে আমার মনে হচ্ছিল যে আল্লাহ তাআলা হয়তো আমাদের এই দুর্দিনের একটা অবসান ঘটাবেন, আর আমাদের ভাগ্য আকাশেও নতুন সূর্যের উদয় হবে। তারই হয়তো ইঙ্গিত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। আর যেহেতু বৃষ্টি হওয়ার পরে সবসময় রংধনু ওঠে, কিন্তু আজকে বৃষ্টি হয়নি, সারাদিন রোদ হয়েছিল, তারপরেও কিন্তু রংধনু উঠেছে।
আর এরকম দৃশ্য কিন্তু কখনোই দেখা যায় না। তো নিশ্চয়ই আমাদের দুর্দিনের একটা অবসান হবে, আল্লাহ তাআলা হয়তো তারই ইঙ্গিত দিয়েছেন। তো এখানে এই যে আমি বিকালবেলা কিছু পুরি আনিয়েছিলাম সন্ধ্যার নাস্তার জন্য। তো এখন সন্ধ্যার পরে আমরা এগুলো দিয়ে নাস্তা করে নিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা সবাইকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।